বাসম জাহান এবার জানতেছেন দুধ ভাই বোন সম্পর্ক একটু আলোচনা করলে ভালো হয়। বোন ফাতেমা আপনি করেছেন বিয়ের সময় উকিল বানায়, উকিল ছাড়া নাকি বিয়ে হয় না, আর যারা উকিল নিয়ে বিয়ে করেছেন এখন তাদের কি করা উচিত, বিয়েটা কি হয়েছে? আর বাবাও বলে ডাকে, এ বিষয়ে ইসলামের বিধান কি? জার্মান ন্যাশনাল ফুটবল টিমের জার্সি পরে সালাত হবে কি না? এখানে লোগো হিসাবে ইগল টাইপ ছবি আছে কিন্তু বোঝা যায় না, শুধু চোখের দাগ আছে। বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি? আমার ছেলের 10 মাস বয়স, আরব আমিরাতে জন্ম হওয়ার কারণে আকিকা দেশে দেব নিয়ত করেছিলাম। এখন দেশে গিয়ে আকিকা দিলে কি জায়েজ হবে? হ্যাঁ, দেওয়া যেতে পারে ভাই আকরাম। সন্তান জন্মগ্রহণ করলে যেখানে জন্ম করবে ওখানেই দিতে হবে এমন কোনো কথা নেই, অন্য জায়গায় যদি তার আকিকা দিয়ে দেওয়া হয় হয়ে যাবে ইনশাআল্লাহ। জহিরুল ইসলাম জানতে চেয়েছেন গীবতের গুনাহ থেকে মুক্তির উপায় কি? ভাই জহিরুল ইসলাম, গীবতের গুনাহ থেকে মুক্তির উপায় হলো যার গীবত করেছেন তার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন, ইস্তেগফার করবেন, আল্লাহ আমার ভাইকে মাফ করুন, তার প্রতি রহম করুন, এভাবে তার কাছ থেকে মাফ চাইবেন। আর যদি ওই লোকের কাছে যদি বলতে পারেন যে ভাই আপনার গীবত হয়েছে, কখনো মাফ করে দিয়েন, এবং বলাতে তিনি যদি নাখোশ না হন, এই কারণে আরও উল্টা আপনার তার সাথে তার দুঃসম্পর্ক তৈরি না হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে মাপ চেয়ে নিতে পারেন, সেটা আরও নিরাপদ এবং ভালো। এরপরে প্রশ্ন হলো কালিমউদ্দিন, আপনি জানতে চেয়েছেন একই গুনাহ বারবার হয়ে গেলে করণীয় কি? ভাই কালিমউদ্দিন, একই গুনাহ বারবার হয়ে গেলে আপনি কি করবেন? একই হাত যদি আপনার বারবার কাটা যায় আপনি কি করবেন? বারবার ব্যান্ডেজ করবেন? একইভাবে একই গুনাহ বারবার হলে বারবার তওবা করবেন। মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম তাওয়াব। তাওয়াব শব্দের অর্থ আর তায়েব শব্দের অর্থ এক না। তায়েব তো যিনি তওবা করছেন তিনি, তাওয়াব বলা হয় যিনি তওবা বারবার কবুল করেন, বারবার বান্দার তওবা কবুল করেন, তাকে তাওয়াব বলা হয়। এই জন্য যতবার অপরাধ হবে, গুনাহ হবে, ততবার আমাদের আল্লাহর দিকে ধাবিত হইতে হবে এবং তওবা করে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন শাহিন BM, আপনি প্রশ্ন করেছেন হুজুর টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে? ভাই শাহিন, টি শার্ট পরে আপনি সালাত আদায় করতে পারেন, তো মনে রাখবেন সালাত আদায়ের ক্ষেত্রে মৌলিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে ঈমানদারেরা, প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর ভাবে সালাত আদায় করবে, সুন্দর পোশাক পরবে বা সুন্দর পোশাক পরবে। তো এই জন্য এমন কোনো পোশাক পরা উচিত নয় সালাতের সময় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যাবেন না, মান্যগণ্য কোনো ব্যক্তির কাছে যাবেন না, সেরকম কোনো পোশাক পরা উচিত নয়। অতএব আপনি চেষ্টা করবেন যে পোশাক পরলে আপনাকে খারাপ দেখা না যায়, দৃষ্টিকটু দেখা না যায়, ভিন্ন ব্যতিক্রম মনে না হয়, এবং আপনি এটা পরে ভালো কোনো জায়গায় যেতে ইতস্তবোধ করেন না, সেরকম পোশাক পরে সালাত আদায় করবেন। এমডি টুটুল হক, আপনি জানতে চেয়েছেন ইন্না লিল্লাহ কোন সময় বলতে হয়, দয়া করে আলোচনা করলে ভালো হয়। ভাই টুটুল, ইন্না লিল্লাহ পড়ার ক্ষেত্রে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়াল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ নেককার ভালো মানুষদের একটা বড় আলামতের জায়গা হলো যে তারা কোনো মুসিবতে পড়লে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতএব আয়াত থেকে বোঝা গেল যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা আমাদের বিপদে আমরা পড়ব, যখন মুসিবত হবে, কোনো সমস্যা দেখা দিবে আল্লাহ না করুন, ওই সময়টাতে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের দেশে সাধারণত মানুষ মারা গেলে আমরা পড়ি। কেউ কোনো বিপদে ইন্না লিল্লাহি পড়লে বলে কেউ কি মারা গেছে, তার মানে মানুষ মনে করে যে ইন্না লিল্লাহি শুধু মারা গেলেই পড়তে হয়, এটা ভুল ধারণা। আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ব যেই কোনো বিপদ দেখা দিলেই আমরা ইন্না লিল্লাহি পড়তে পারি, এটাই কোরআনের নির্দেশনা যে কোনো মুসিবতে। শাহনাজ হাফেজ, আপনি জানতে চাইছেন ছোট বাচ্চারা বিছানায় পেশাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে? ছোট বাচ্চারা যদি বিছানায় পেশাব করে, এক্ষেত্রে মনে রাখতে হবে ছেলে বাচ্চা যদি হয় তাদের পেশাবের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে। ছেলে বাচ্চা যদি হয় আর সে যদি মায়ের দুধের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকে এবং তার মধ্যে যদি অন্য কোনো কিছু যদি সে না খায়, বাহিরের কোনো কিছু খাদ্য হিসাবে সে গ্রহণ না করে, তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাবের উপরে শুধুমাত্র পানি ছেটা দিয়ে দিলে সেটা পাক হয়ে যাবে। আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে ধুইতে হবে। এটা হাদিস দ্বারা এই ব্যবধান এবং পার্থক্যটা সুস্পষ্টভাবে প্রমাণিত। এখানে কেউ যদি বলেন যে মেয়েদের পেশাবের ক্ষেত্রে এই তারতম্য কেন করা হয়েছে, মেয়েদের প্রতি বৈষম্য কিনা, আমরা বলবো না। মেয়েদের পেশাব হয়তো তার ভিতরে কোনো এমন কোনো দিক রয়েছে পেশাবের যেটা হয়তো আমরা এখনো জানি না, অথবা বিজ্ঞানী হয়তো জানতে পারেন, যার কারণে এটা ধোয়াটা জরুরি করা হয়েছে। সেটাতে দুর্গন্ধের বিষয় থাকুক অথবা অন্য কোনো ক্ষতিকর কোনো কিছু থাকুক যেটা আমাদের কাছে অজানা, কিন্তু ইসলামী শরিয়াত নির্দেশ করেছে, নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো কল্যাণ আছে। আমরা দেখি ইসলামী শরিয়ার নির্দেশকে পালন এবং মান্য করার ভেতরেই কল্যাণ নিহিত আছে। আরিফিন, আপনি জানতে চেয়েছেন তাসবিহ দিয়ে জিকির করা কি বিদআত?
ভাই আরিফিন, এটা অনেক বন্ধুরা আমাদের বলে থাকেন, তাসবিহ গতানুগতিক যে মালা পাওয়া যায় দানার, এটা ব্যবহার করে তাসবিহ পড়াকে বিদআত বলা হয়। কিন্তু আমরা বিনয়ের সঙ্গে এর সঙ্গে দ্বিমত পোষণ করছি। এটাকে আমরা বিদআত বলবো না। কারণ হলো বিদআত বলা হয় কোনো কিছুকে যখন ইসলামের কাজ মনে করে বা সওয়াবের কাজ মনে করে বা সুন্নাহ মনে করে, ইসলামের কোনো নির্দেশ মনে করে করা হয়, অথচ সেটা সেরকম না, এটাকে বিদআত বলা হয়। যেটাকে ফার্সি ভাষায় মুফতি ফয়জুল্লাহ রহমাহুল্লাহ নামে একজন বড় মনীষী ছিলেন চট্টগ্রামে, বিদআতের বিরুদ্ধে বড় সোচ্চার একজন মনীষী ছিলেন। তিনি তার একটি কিতাবে, ফার্সিতে লেখা রচিত অনেক আগের একটা কিতাবে তিনি লিখেছেন, একটা ছন্দের মাধ্যমে বেদাতের পরিচয় দিন চমৎকারভাবে। তিনি বলেছেন, গায়রে দীরা দি সুমুরুদ্দান বেদাত, অর্থাৎ যেটা দিন না সেটাকে দিন মনে করা, এটা বেদাত। এখন আসুন, তাসবিহ গণনা করা, এটাকে আলাদা কেউ দিন মনে করে? আমাদের দেশে যারা তাসবিহ ব্যবহার করেন, তাসবিহ দানাতে মানে মালাতে তাসবিহ আপনার পড়ে থাকেন গনে গনে, এই মালা গুনলে সওয়াব হবে বেশি, এরকম কেউ মনে করে? অথবা মালাতেই গুনতে হবে, অন্য কিছু গুনতে পারবে না, এরকম কেউ মনে করে? বা মালাতে গুনলে বিশেষ কোনো ফজিলত আছে, এরকম কেউ মনে করে? এরকম কেউ আমার দৃষ্টিতে, আমার জানা মতে কেউ মনে করে না। তাহলে এটাকে সে দিন বানাই নাই, তাহলে আপনি এটাকে কীভাবে বিদআত বলছেন? হ্যাঁ, আমরা এটা অবশ্যই বলবো, এই মালা ব্যবহার করার চাইতে হাতের কর ব্যবহার করা সুন্নাত সম্মত, এটা উত্তম। বরং আমরা মালার ব্যবহারকে সুন্নার খেলাফ বলতে পারি। যদিও কোনো সাহাবীরা খেজুরি বিসি বা অন্য কিছুকে তাসবিহ গণনার জন্য ব্যবহার করেছেন, দ্বারা জানা যায়। অতএব সেই হিসাবে পরিপূর্ণ আমরা এটাকে বেদাত তো বলার প্রশ্নই ওঠে না, সুন্নাহ বিরোধীও পরিপূর্ণ বলতে পারি না। তবে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাতের যে করগুলো মানুষ জিকিরের জন্য ব্যবহার করে, এগুলো কিয়ামতের ময়দানে উজ্জ্বল হবে, এগুলো জ্বলতে থাকবে, আলোর কাজ দিবে। বিধায় এই করের মধ্যে গুনতে পারলে সেটা ভালো। কেউ যদি এখানে স্মরণ রাখতে না পারেন, তাসবিহের মালা ব্যবহার করেন, সেক্ষেত্রে এটাকে আমরা বেদাত বলবো না, অনুত্তম বলবো, বড়জোর। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন বোন আসমা রহমান আসমা, আপনি জানতে চেয়েছেন, জায়নামাজে বসে ওয়াদা করলে আবার সে ওয়াদা ভেঙে ফেললে কি গুনাহ হবে? বোন আসমা রহমান, জায়নামাজে বসে ওয়াদা করা আর স্বাভাবিকভাবে ওয়াদা করা, দুইটার ভিতরে তেমন কোনো পার্থক্য নেই। আপনি জায়নামাজের বাইরে বসেও যদি ওয়াদা করেন, সেটা আপনাকে রক্ষা করতে হবে, খেলাফ করলে গুনাহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল মুমিনদের যে সমস্ত গুণের কথা আলোচনা করেছেন কোরআনে কারীমের ভিতরে, তার ভিতরে একটা এটাও যে তারা যা বলে সেটা রক্ষা করে। অতএব আপনি যেটা বলবেন সেটা রক্ষা করতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা তোমরা করবে না সেটা কেন বলো? ওয়াদা করবেন, যেটা করবেন সেরকম ওয়াদা করবেন। কোনো অ্যাক্সিডেন্টলি আপনি সেটা করতে পারলেন না, ভিন্ন কথা। কিন্তু জায়নামাজে বসে ওয়াদা করলে, যা জায়নামাজ ছাড়া অন্য জায়গায় ওয়াদা করলেও তা ভিন্ন কোনো বিষয় নয়। সর্বাবস্থায় ওয়াদা রক্ষা করা জরুরি। আহমদুল্লাহ আবদুল্লাহ, সরি, আপনি আমাকে সম্বোধন করে বোধহয় বলেছেন, বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি? হ্যাঁ ভাই, যদি আপনি একাকী ফরজ সালাত আদায় করেন, অন্য কেউ জামাতে শরীক হতে পারবে সে সম্ভাবনা থেকে আপনাকে জোরে জোরে একামত দিয়ে তারপরে সালাত আদায় করা উচিত। কোনো একটি বর্ণনা দ্বারা বোঝা যায়, হাদিসে কুদসিতে আসছে, একজন ব্যক্তি কোনো এক জায়গায় রাখাল, তিনি একাকী দাঁড়িয়ে আজান দিচ্ছেন এবং একামত দিয়ে সালাত আদায় করছেন। তার আশা যদি কেউ শরীক হয় তার সাথে, যদিও কেউ সেখানে দেখছেন না আপাতত তাকে, তারপরেও তিনি করেছেন, এ ব্যক্তির জন্য বিশেষ ফজিলতের কথা রয়েছে হাদিসে কুদসিতে। যার কারণে আমরা বলি, বাসায়ও যদি আপনি একাকী সালাত আদায় করেন, কোনো কারণে জামাত চলে গেলে মসজিদে আপনি একামত দিয়ে নেবেন এবং এমনভাবে পড়বেন যাতে কেউ আপনার সাথে সম্ভব হলে শামিল হতে পারে। এরপরে প্রশ্ন, বুলবুল তানিম, আপনি জানতে চেয়েছেন, মহিলারা বাড়িতে নামাজ পড়ে, অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে, তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায়, কোরআনে সুন্নাহ ভিত্তিক কতটুকু সঠিক কথাটি? ভাই বুলবুল, বাড়িতে নামাজ পড়ার সময় কর্নার ভাঁজ করে রাখা, শয়তান দাঁড়াবে সেই ভয়ে, এটা কুসংস্কার। এর সাথে ইসলামের শরীয়তের কোনো সম্পর্ক নাই। কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যে কেউ সালাতের জন্য দাঁড়ালে তার জানামাজটা যদি বড় হয় তার কোনায় শয়তান দাঁড়াবে, এরকম কোনো কথা নেই। জামাতবদ্ধ সালাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করবেন, তখন কাতারের মধ্যখানে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়ায়, এটা হাদিস দ্বারা বোঝা যায়। এজন্য মানে নির্দেশ করা হয়, ওয়ালা তাদাউল ফুরুজাত লিশায়াতিন, অর্থাৎ শয়তানের জন্য কোনো মাঝখানে ফাঁকা জায়গা রাখবে না। কিন্তু জায়নামাজের বা মুসাল্লার কোনাকাঞ্চিতে শয়তান দাঁড়ায়, এরকম কোনো কথা ইসলামী শরিয়ার কোথাও নাই, কোরআন হাদিসের কোথাও বলা হয়নি, বিধায় এটি ভিত্তিহীন কথা। এরপরে প্রশ্ন করেছেন পেসিমিস্টিক ম্যান, আপনি আইডি থেকে প্রশ্ন করেছেন, যে বক্তারা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দেয় তাদেরকে কি করব?
ভাই, যে সমস্ত বক্তারা মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য দেয়, আপনাদের দায়িত্ব হবে সে সমস্ত বক্তাদেরকে বর্জন করা। তাদের আলোচনা শুনবেন না, অনলাইনে শুনবেন না, অফলাইনে শুনবেন না, তাদেরকে প্রমোট করবেন না এবং অন্যদেরকে সাবধান করবেন যারা মানুষের দিন এবং ঈমান নিয়ে ছিনিমিনি খেলে, এটাকে পেশা হিসাবে নিয়েছে এবং সময় পাস করে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, গালমন্দ করে, সমালোচনা করে, উম্মার ভেতরে বিভক্তি ছড়িয়ে এই সমস্ত মানুষদেরকে বর্জন করা আমাদের কর্তব্য এবং তাদের উপরে আমাদের সচেতনতা সৃষ্টি করা কর্তব্য। তো অবশ্যই সেটা করতে গিয়ে যেন আবার আরেক বিভক্তির দুয়ার না খুলি এবং আমরা যেন আবার বাজে কোনো শব্দ, বাজে কোনো বাক্য, বাজে কোনো কথা, উক্তি এগুলো যেন না করি। সোশ্যাল মিডিয়াতে একে অন্যের বিরুদ্ধে আক্রমণ করতে খুব বাজে একটা পরিবেশ অনেক সময় দেখা যায়, সেরকম কেন কিছু যেন না হয় সেদিকে খেয়াল করতে হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে আলামিন প্রশ্ন করেছেন, আপনি আমার ইসলামিক আলোচনা খুব ভালো লাগে, এমনকি আমি চেষ্টা করি দান সদকা করতে, মানুষের সাথে ভালো ব্যবহারও করি এবং রমজানে রোজা এবং অন্যান্য ইবাদতও করি, তবে আমার নামাজে অলসতা হয়, কেন এমন হয়? ভাই আলামিন, আপনি সলাতের অলসতা দূর করবার জন্য সলাতের গুরুত্ব সম্পর্কিত বিভিন্ন আলোচনা আছে, এগুলো শুনুন। আমাদের একটা আলোচনা আমাদের ইউটিউব চ্যানেলে আসুন্নাহ ফাউন্ডেশন নামে সেখানে আছে, হয়তো গত 1 মাসের ভিতরে আপলোড হয়েছে, আপনি শুনতে পারেন। আরও বিভিন্ন আলোচনা ওলামা ইকরামে শুনুন, ইনশাআল্লাহ আপনার গুরুত্ব বাড়বে। কোরআন এবং হাদিস থেকে সরাসরি সলাতের গুরুত্বের আয়াত এবং হাদিসগুলো নিজে সরাসরি পড়ুন, এটা আপনার ভিতরে খুব বেশি প্রভাব ফেলবে ইনশাআল্লাহ। সেই সাথে যারা নেককার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহর ভয় আছে, হালাল হারাম বেঁচে চলেন এবং নিয়মিত জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করার অভ্যাস আছে, এই সমস্ত মানুষদের সাথে উঠা বসা করুন, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করুন এবং গুনাহের রাস্তা থেকে সরে আসুন। ইনশাআল্লাহ আপনার ভিতরে যে সমস্যা আপনি দেখছেন এটা দূর হয়ে যাবে। এরপরে মোহাম্মদ এনামুল হাসান প্রশ্ন করেছেন, জার্মান ন্যাশনাল ফুটবল টিমের জার্সি পরে সালাত হবে কি না? এখানে লোগো হিসাবে ঈগল টাইপ ছবি আছে কিন্তু বোঝা যায় না, শুধু চোখের দাগ আছে। যদি ছবি স্পষ্ট কোনো প্রাণীর ছবি না থাকে, শুধু একটা চোখ থাকে, তাহলে সেক্ষেত্রে সালাত হয়ে যাবে। কিন্তু এই সমস্ত জার্সি পরে সালাত আদায় করা মুমিনের জন্য অনুচিত, এটা মুমিনের কোয়ালিটিফুল সালাত হয় না। প্রিয় দর্শক, আমরা খাবার খাওয়ার সময় ভালো খাবারটা খাওয়ার চেষ্টা করি, কেউ আমরা খারাপ খাবার জেনে শুনে খাই না। সালাত আদায় করতে গেলে আমরা কেন সেটা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি সালাত, প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরো। আপনি এই পোশাক পরে ওখানে যাচ্ছেন, সেখানে কার মার্কেটিং করছেন? ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলা হয়েছে। আপনি নিজে দোয়ায় পড়ছেন সালাতের মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি খ্রিস্টানদের পথে যেন না চলি আল্লাহ, আর আপনি গায়ে জার্সি পরে আছেন, ইহুদি খ্রিস্টানদের ব্র্যান্ডিং করছেন, তাদের মার্কেটিং করছেন, তাদের প্রচার করছেন এবং তাদের এই জার্সি গায়ে পরা তাদের প্রতি ভালোবাসার প্রকাশ। অতএব এগুলো কোনো অবস্থাতে একজন মুসলমানের সঙ্গে যায় না। আদর্শিক জায়গা থেকে আমরা আজ দেউলিয়া হয়ে গেছি, এটা তার প্রমাণ। তবে হ্যাঁ, সালাত হয়ে যাবে যদি সুস্পষ্ট কোনো প্রাণীর ছবি সেখানে না থাকে। এরপরে প্রশ্ন হলো মাহমুদুল হাসান নাহিদ, আপনি প্রশ্ন করেছেন, রাস্তা পারাপারের নির্দিষ্ট কোনো দোয়া আছে কি? থাকলে কি? ভাই হাসান, রাস্তা পারাপারের জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া নেই, তবে রাস্তা পারাপারের সময় এবং রাস্তা চলাচলের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো সুন্নাহ আছে। তার মধ্যে একটা হলো সালাম দেওয়া, কষ্টদায়ক কোনো কিছু পড়ে থাকলে সেটা সরিয়ে দেওয়া এবং রাস্তায় না বসা, না দাঁড়ানো, মানুষের ক্ষতি না করা। রাস্তা পার হওয়ার সময় যদি আপনি ফুট ওভার ব্রিজ থাকে সেটা ব্যবহার না করে নিচ দিয়ে পার হন, তাহলে অন্যের ক্ষতি করলেন আপনি। রাস্তায় বসলে যেরকম ক্ষতি হয়, আপনি রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে চলন্ত গাড়ি ডিস্টার্ব হয়, সেটাও এক ধরনের ক্ষতি। এই জন্য এভাবে রাস্তা পার হওয়া নিষেধ। আপনি যদি রাস্তা পার হতে গিয়ে কারোর মুখোমুখি হন, তাকে সালাম পেশ করবেন, এটা আপনার জন্য কর্তব্য। সৎ কাজের আদেশ দেওয়ার সুযোগ থাকলে ওই চান্সে আপনি দিবেন, অসৎ কাজ দেখলে সেটাকে বাধা প্রদান করার সুযোগ থাকলে সেটাও আপনি করবেন। এগুলো সব রাস্তা চলাচলের আদব, রাস্তা পার হওয়ার আদব। বিশেষ কোনো নির্দিষ্ট দোয়ার জন্য নির্ধারণ করা হয়নি কোরআন সুন্নাহর কোথাও। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। এরপরের প্রশ্ন দেখতে পাচ্ছি, বোন ফাতেমা আপনি করেছেন, বিয়ের সময় উকিল বানায়, উকিল ছাড়া নাকি বিয়ে হয় না। আর যারা উকিল নিয়ে বিয়ে করেছেন এখন তাদের কি করা উচিত? বিয়েটা কি হয়েছে? আর বাবাও বলে ডাকে, এ বিষয়ে ইসলামের বিধান কি? দেখুন বোন ফাতেমা, বিষয়ে আমরা বারবার বলেছি, ইসলামী শরিয়াতে বিবাহের জন্য উকিল টুকিলের কোনো কিছু দরকার নেই। এগুলো আমাদের দেশীয় কালচার, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বিবাহ অভিভাবক দিবেন, অভিভাবক থাকতে সেখানে আরেকজন উকালতি করা এটা হাস্যকর, অযৌক্তিক এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা অনুমোদিত বিষয় নয়। আবার সেই ব্যক্তিকে বাবা, উকিল বাবা হিসাবে সম্বোধন করে এটা আরেকটা গর্হিত কাজ। আল্লাহ বলেছেন যে উদউহুম লিআবাইহিম, জন্মদাতা বাবাদেরকে বাবা বলে তোমরা পরিচয় দাও, অন্য কাউকে বাবা বলে পরিচয় দিও না, অন্য কারোর নামে ডেকো না, নিজেদেরকে সম্বন্ধ করো না। অতএব তাদেরকে বাবা বলা এটা আরেকটা গর্হিত কাজ। আবার তাদের সাথে পর্দার বিধান মানা হয় না, লঙ্ঘন করা হয়, সেটা আরেকটা গর্হিত কাজ। বিদেশ সমস্ত গর্হিত কাজ থেকে আমাদের বেঁচে থাকা উচিত।
আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর যাদের উকিল বাবার মাধ্যমে বিয়ে হয়েছে, তাদের বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বিয়ে হয়নি আমরা সেটা বলবো না, কিন্তু এটাকে আস্তে আস্তে আমাদের বর্জন করা উচিত, এই কালচারটাকে। এরপরে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সাইদ সাকিব আহমেদ, আপনি জানতে চেয়েছেন একজন লেখকের নাম বলবেন যার ইসলামিক বই পড়তে পারি। অনেক লেখকের কথাই আমরা বলতে পারি, এর ভিতরে সর্বপ্রথম এবং সবার আগে বলবো যার কথা, তিনি হলেন আমাদের সকলের প্রিয় এ যুগের অন্যতম আদর্শ হিসাবে যাকে আমরা মানতে পারি, অন্তত যার দাওয়ার পদ্ধতিকে আমরা মানে দেখে শিখতে পারি, তিনি ছিলেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ। স্যার রহমাল্লাহর বইগুলো, শেখের বইগুলো আপনারা কিনে পড়তে পারেন, আসুন্না পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়, এবং সেগুলোর জন্য আমাদের পেজ থেকেও আপনারা সহায়তা নিতে পারেন, আমরাও আপনাদের হেল্প করতে পারি স্যার রহমাল্লাহর বইগুলো পাওয়ার ব্যাপারে। এর বাইরে বর্তমান যুগে তরুণদের মধ্যে ইমানকে জাগ্রত করবার জন্য আমাদের প্রিয় স্নেহভাজন আরিফ আজাদ সহ আরও বিভিন্ন ভাইদের বইগুলো আছে, ডক্টর শামসুল আরফিন সহ আরও অনেকের বই আছে, যে বইগুলো আমরা পড়তে পারি নিয়মিতভাবে, সেগুলো আমাদের ইমানের খোরাক যোগাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানকে জাগ্রত করার তৌফিক দান করুন। এরপরে জেহাদি নারী আইডি থেকে প্রশ্ন করেছেন, পর্দার ব্যাপারে পুরুষ এবং মহিলাদের কিছু উপদেশ দিলে উপকৃত হব। দেখুন বোন, পর্দার বিধানটি মানা ফার্জ। আজকের পৃথিবীতে যে বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি, এই বিপর্যয়ের পেছনে একটা বড় কারণ এটাও হওয়ার সম্ভাবনা খুব বেশি যে আমরা পর্দার বিধানকে লঙ্ঘন করে চলেছি এবং অবলীলায় সেটাকে লঙ্ঘন করে চলেছি। মনে রাখবেন, জেনা ব্যভিচার যখন ব্যাপকভাবে বিস্তার করে তখন পৃথিবীতে এরকমভাবে বিপর্যয় এবং মহামারী এগুলো দেখা দেয়, হাদিস দ্বারা সেটা প্রমাণিত। তো অতএব পর্দার বিধানের দিকে আমাদের ফিরে আসা উচিত, অন্তত এই মহামারী দেখার পরেও হলেও আমাদের ফিরে আসা উচিত, এবং পুরুষদের জন্য মেয়েদের দিকে তাকানো বন্ধ করা আগে উচিত, এবং সেই সাথে মেয়েরাও পর্দার সাথে চলা উচিত। তাদেরকে দেখে অন্যরা বাজে চিন্তা করার জন্য সুযোগ না পায়, সেইভাবে চলা তাদের নৈতিক দায়িত্ব, এটা তাদের দায়িত্ববোধের জায়গা থেকে করা উচিত। আচ্ছা, ছাড়া ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা তাদের জন্য জরুরি এবং কর্তব্য। এরপরে প্রশ্ন মোহাম্মদ আদনান ইলাহি করেছেন, পুরুষের টাকনুর নিচে প্যান্ট পরা নিষেধ, কিন্তু হাই নেক বুট জুতার ক্ষেত্রে বিধান কি? জুতা পরা যাবে, কোনো অসুবিধা নেই। রাশেদ খান প্রশ্ন করেছেন, জীবনে অনেক রাকাত নামাজ কাজা করেছি, সেটা আমি কিভাবে আদায় করতে পারি? আমরা এই বিষয়ে অন্য একাধিক পর্বে বলেছি, আরও বলবো ইনশাআল্লাহ। আপনি যতগুলো ওয়াক্ত আপনার মনে পড়ে সেগুলোকে আনুমানিক একটা হিসাব করে কাউন্ট করে আপনি শুরু করে দিবেন কাজা করার। যদিও অনেকেই ওমরি কাজা এর নামটার বিরুদ্ধে করেন, কিন্তু সালাত ছুটে গেলে পড়তে হবে, এটা হলো মূল বিধান। যদি এটা নিয়ে ওলামাদের মতো পার্থক্য আছে, আমরা কথা বলবো ইনশাআল্লাহ অন্য কোনো পর্বে বিস্তারিত। মিজি সালাহ আপনি জানতে চেয়েছেন, হুজুর আজান এবং আজানের আগে দুরুদ পড়া কতটুকু হাদিস সম্মত? আজানের আগে দুরুদ হাদিস দ্বারা প্রমাণিত, তবে আজানের পরে দুরুদ পড়াটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আজানের জবাব যখন আমরা দেব এবং এরপরে যখন আমরা দোয়া পড়বো, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, শেষ পর্যন্ত দোয়া, এরপরে দুরুদ পড়া, এটা হাদিস দ্বারা প্রমাণিত, এর পরে বা আগে, মানে আজানের পরে। এমনি দুর্জয় জানতে চেয়েছেন, আমার প্রশ্ন, অপুত্রক ব্যক্তির সম্পত্তি ভাগকে মৃত বোনের সন্তানরা পাবে? যার সন্তান নাই, ছেলে নাই, তার সম্পত্তির ভাগ তার বোনের সন্তানরা পাবে কিনা, এটা আলোচনা সাপেক্ষ। কে কে আছে সেটা বললে তারপর আমরা বলতে পারবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আব্দুর রহিম প্রশ্ন করেছেন, পরীক্ষার সময় দেখা যায় অনেক ইমাম মুয়াজ্জিন সাহেবদের কাছ থেকে কলম পড়িয়ে আনে, এটা জায়েজ হবে কিনা? না, এটা সম্পূর্ণ কুসংস্কার। কলম পড়িয়ে নেওয়ার সাথে পরীক্ষা ভালো হওয়ার কোনো সম্পর্ক নাই। এটাকে যদি কেউ রুকিয়া বলেন, আমরা এটাকে রুকিয়া বলবো না। কারণ হলো এই পরীক্ষার সাথে কলম পড়ার সাথে আসলে রুকিয়ার সাথে যায় না এটা। তারপরেও যদি কেউ কোরআন হাদিসের আয়াত পড়ে ফু দেন, তাহলে সরাসরি এটাকে তো আমরা বিদআত বলতে পারি না, কিন্তু সুন্নাত অন্তত বলার কোনো সুযোগ নেই। আব্দুল্লাহ আল নাসিম জানতে, ইন্স্যুরেন্সের টাকা কি হালাল নাকি হারাম? এখানে চাকরি করা কি হালাল নাকি হারাম? ইন্স্যুরেন্স প্রচলিত যেগুলো আছে সেগুলো সবগুলোতেই ভেজালে পরিপূর্ণ এবং কোনো ফর্মেটই সঠিক নয় যেগুলো প্রচলিত আছে। সারা বিশ্ব উলামা ইকরাম প্রায় এরপরে একমত, যদিও এখানে আরও আলোচনার অবকাশ রয়েছে, কিন্তু মৌলিকভাবে শেষ কথা এটাই, প্রায় চূড়ান্ত কথা এটাই। এরপরে দুশর আলো আইডি থেকে প্রশ্ন করেছেন, আমরা জোহর ইশার সালাতে 4 রাকাত সুন্নাত পড়ি, সেটা কি একসাথে 4 রাকাত নাকি 2 রাকাত? দুইটাই করা যাবে। আর উলামা ইকরাম বলেন সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, 2 রাকাত করে রাত এবং 2 রাকাত নামাজ আছে, সেটা 2 রাকাত করি। আবার আমাদের উলামা ইকরাম বলেন যে না, একসাথে 4 রাকাত, যেহেতু যেখানে 4 রাকাত ফিক্স করা আছে সেখানে একসাথে 4 রাকাত পড়াই হলো ভালো এবং সুন্নাহ সম্মত। দুইটাই করা যাবে, কোনো অসুবিধা নেই, দুইটাই ইজতিহাদি বিষয়। এরপরে মুনিয়া আখতার মন, আপনি জানতেছেন, সালাতে একটি সিজদা দিয়ে রুকুতে চলে গেলে রুকু অবস্থায় যদি মনে পড়ে যে একটা সিজদা দিয়েছি, তাহলে করণীয় কি? আপনাকে আরেকটা সিজদা দিতে হবে, কারণ সিজদা একাধিক দেওয়া আপনার জন্য কর্তব্যের অংশ, না হলে সালাত আপনার হবে না। আরেকটা সিজদা দিতে হবে এবং সেই সিজদা সুবহান আপনাকে করতে হবে। নাইমা হাসনাত আপনি জানতে চেয়েছেন, নিয়মিত
অস্থায়ী জন্মবিরতিকরণ পিল খাওয়া যাবে কিনা? যাবে, যদি আপনি অর্থের ভয় না করেন, অন্য কোনো কারণে করেন, তাহলে করা যাবে। কি খাওয়াবে এই চিন্তা না করে অন্য কোনো কারণে করলে, স্বাস্থ্যগত বা পরিবেশগত কারণে যদি করেন, অস্থায়ী জন্মবিরতিকরণ এটা করতে পারেন, অসুবিধা নেই। এরপরে তাবাসসুম জাহান এবার জানতেছেন দুধ ভাই বোন সম্পর্কে একটু আলোচনা করলে ভালো হয়। কোনো মায়ের দুধ, যে কোনো মহিলার দুধ আপনি পান করেছেন, অন্যজন পান করেছে, আপনারা দুজনে দুধ ভাই বোন হয়ে গেলেন, আপনাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম, দেখা দেওয়া জায়েজ।